হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিদিভাইয়ের গল্প কথা। আর আমি অভিজিৎ চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আর আজকে শুক্রবার, আর সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি গঙ্গারামপুর। আর গঙ্গারামপুরে যে একটা পুজো হয়, বল্লার পুজো, যেটা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা পুজো। তো বল্লার পুজোতে আমি প্রতিবারই যাই, কোনোবার ব্লগ করা হয় না, তো এবার ডিসাইড করেছি যে ব্লগ করবো। তো আমরা এখন বেরোবো একটু পরেই, কারণ পীযুষ দা আসবে, পীযুষ দার বন্ধুদের সাথে যাচ্ছি। আর আমরা গিয়ে যেখানে থাকি সেটা হচ্ছে পীযুষ দারই এক বন্ধু আছে, উৎপলদার বাড়িতে আমরা থাকি। এবার যেহেতু আমরা অনেকজন মিলে যাই, তো সেহেতু ওখানে গিয়ে আমরা একটা টেন্ট করি, মানে উৎপলদা এটা তৈরি করে রাখে একটা প্যান্ডেলের মতো করে। তো ওইখানে গিয়ে আমরা থাকি, আর 2টা দিন আমরা ওখানে খুব ভালোভাবে কাটাই। গিয়ে পুজো দেবো, পুজো দেওয়ার পরে পরের দিন আমরা সারাদিন একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি, আর একটু ওখানে রান্না বান্না করে পিকনিক করা হয়। তো যাই হোক, চলো এখন বেরোনো যাবে। পীযুষ দ্বারা চলে এসছে, প্রায় আমাকে ফোন করেছিল। তো এখন আমি বেরোচ্ছি, আর যাওয়ার সময় দেখা হচ্ছে রাস্তায়। এখন আমরা দাঁড়িয়েছি পাঞ্জিপাড়াতে। এটা রাস্তার মাঝে পড়ে একটা জায়গা পাঞ্জিপাড়া, আর এখানে একটা মন্দির রয়েছে। আর এই মন্দিরে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই এই মন্দিরে দাঁড়ায়। তো আমরাও প্রতিবারের মতো এবারও এখানে দাঁড়িয়েছি। আর এখন মন্দিরে গিয়ে একটু দর্শন করব, দর্শন করে আবার এখানে একটু দাঁড়িয়ে কিছু চা খাওয়া হবে হয়তো, সম্ভবত। তারপরে আবার এখান থেকে রওনা দেবো। তাহলে চলো, মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে। পুজো দেওয়ার পরে এখন এই চা নিলাম, অনেক যুদ্ধ করে চাটা নিতে হলো, মানে দোকানে এত ভিড়, মানে সবাই এই মন্দিরের সামনে দাঁড়ায় আর কি যাওয়ার সময়। আর পাশে যে দোকান আছে যেখান থেকে চা খাওয়া হয়, আর সেই দোকানটা প্রচণ্ড ভিড়, আর চাটা অনেক কষ্ট করে নিতে হলো। তো যাই হোক, এখন চাটা খেয়ে এখান থেকে আমরা সবাই আবার রওনা দেবো। দাঁড়িয়েছি রায়গঞ্জ পার করে, এখানে একটা মিষ্টির দোকান আছে। আর সবাই তো রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় খাওয়া দাওয়া করেছে, আর আমি যেহেতু নিরামিষ, তো পুজোর জন্য নিরামিষই খাচ্ছি, তো আমি সেজন্য মিষ্টি খাবো। আর মিষ্টির জন্য এই দোকানে দাঁড়ালাম, এখানে প্রতিবারই দাঁড়াই, মিষ্টিগুলো খুব টেস্টি এখানকার। তাহলে চলো, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে, সন্ধে হয়ে গেছে প্রায়, পৌঁছতে হবে খুব তাড়াতাড়ি। কেমন? আর এখন গঙ্গারামপুর পৌঁছালাম জাস্ট, মানে যেখানে যাব আমি সকালেই বলেছিলাম যে পীযুষদার বন্ধুর বাড়িতে আমরা গিয়ে থাকি। আর যেহেতু অনেকজন যাই, সেহেতু বাড়ির বাইরে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে টেন্ট করেই আমরা থাকি। আর প্রায় পৌঁছে গেছি বাড়ির সামনেই, দাঁড়িয়েছি, কারণ আরেকটা গাড়ি যে আমাদের আছে তারা এখনও এসে পৌঁছায়নি। তো ওরা আসবে, একসাথে আমরা ঢুকবো, গিয়ে ফ্রেশ হবো, কিছুক্ষণ রেস্ট করে পুজো দিতে যাবো রাত্রেবেলা, সম্ভবত 12টার পরেই যাব। তাহলে ঠিক আছে, চলো এখন একটু ফ্রেশ হয়ে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। আমরা এখানে আসার পরে একটু রেস্ট করার পরে আমরা এখানে বসেছি। আর যেহেতু হচ্ছে পীযুষদার বন্ধুর বাড়িতে থাকি আমরা, তো এখানে এতজন আসার পরে আমরা হচ্ছে এই বাড়িতে থাকি না, কারণ হচ্ছে আমরা নিজেরাই বলি যে একটা টেন্ট করে দিতে। তো এই টেন্ট করা থাকে আমাদের এখানে, মানে প্যান্ডেলের মতোই করা থাকে। তো আমরা এখানেই সবাই মিলে থাকি, আর এখানে সবাই গ্যাস থেকে শুরু করে ওভেন সব কিছু আমরা নিয়ে আসি। তো এখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। কালকে আবার পিকনিকেরও একটা ব্যাপার আছে, প্রতিবারই সেটা হয়ে থাকে। তো এখন এখান থেকে আমরা স্নান টান করে আমরা চলে যাবো মন্দিরের দিকে, মন্দিরে গিয়ে পুজো দিব। পুজো দিয়ে আমরা ভোর রাতেই পুজো দিব। তো ভোর রাতে পুজো দেওয়ার পরে এসে আবার একটু রেস্ট করে পরের দিন সকালবেলা আবার হচ্ছে আমাদের বাজারঘাট থাকে, সেগুলো করার পরে আমরা সারাদিন আমরা পিকনিকের মতো করে থাকি। তো যাই হোক, এখন একটু পরে আমরা স্নান টান করে আমরা বেরোবো মন্দিরের দিকে, তারপরে মন্দিরের দিকে যাওয়ার সময় দেখা হচ্ছে। আর এই এখন ফাইনালি রেডি হলাম,
পাঞ্জাবি পরেছি একটা রেড কালারের। আর যেহেতু এখানে লাইটটা একটু বেশি, সেই জন্য এখানেই এসে আমি বারবার ব্লগটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। আর এখন আমরা বেরোবো, সবাই প্রায় রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেলাম। আর এখন বেরোবো আমরা মন্দিরের উদ্দেশ্যে, গিয়ে পুজো দেবো। পুজো দিয়ে দিতে হয়তো ভোর হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা বেরোচ্ছি এখন প্রায় রাত 1টা বাজে। যেহেতু ভিড়টা একটু কম হয় রাতের দিকে, সেই জন্য আমরা এখনই বেরোচ্ছি। তাহলে চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন, তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। আমি মায়ার ঘরে বাস করি মা, মায়ার জালে জড়িয়ে থাকি, হয় না সময় কাজে কখন যে মা তোমায় ডাকি। মায়ার ঘরে বাস করি মা, মায়ার জালে জড়িয়ে থাকি, হয় না সময় কাজের ফাঁকি, কখন যে মা তোমায় ডাকি। গান গেয়ে তাই তোমায় শোনাই, আমি কি আর মন্ত্র জানি, রক্ষা করো আমায় মাগো, বল্লা কালী শ্যামাঙ্গিনী মা গো, বল্লা কালী রক্ষা করো মা। তাহলে ফাইনালি পুজো দেওয়াটা কমপ্লিট হলো। আর এত বীভৎস ভিড় আমি এর আগে অনেকবার এসেছি, আমি এরকম ভিড় কোনোদিন দেখিনি এখনও। আর রাত্রি 1টার দিকে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমরা পৌঁছালাম প্রায় 6টার দিকে। মানে এত 5 ঘন্টা আমাদের একদম রাস্তার মধ্যে একদম আটকে ছিলাম, মানে কোনো গাড়ি পাস হচ্ছিল না, এত জ্যাম ছিল। তো যাই হোক, কোনো মতে পুজোটা এখন কমপ্লিট করলাম, পুজো দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর লাগলো মায়ের দর্শন করে, প্রতিবারই ভালো লাগে, এবারও খুব ভালো লাগলো। আর ওদিকে গাড়ি এখন যেখানে পার্ক করা ছিল সেখান থেকে এখন গাড়ি বের করে আমরা এখন বেরোবো। গিয়ে আমি বলেছিলাম কাউকে যে আমাদের আজকে সারাদিনের একটা রান্না বান্নার ব্যাপার থাকে, তো এখন গিয়ে বাজার ঘাট করা হবে। তাহলে চলো গিয়ে আবার পরে দেখা হচ্ছে। তাহলে পুজোটা খুব ভালোভাবে কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি। আর বলেছিলাম যে বাজার করতে যাব, বাজারটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাজারের ব্লগটা আমি কন্টিনিউ করিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপরে বাজার করার পরে এখন হচ্ছে আমরা চলে এসেছি যেখানে আছি, যেই দাদার বাড়িতে। তো এখানে আসার পর একটু ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে আমি এখন আবার এই রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি একটু বেরোবো বাইরে, আর ব্লগটাকে আমি কন্টিনিউ করছি না। আর ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর এই জায়গাটা হচ্ছে সেই দাদাদেরই একটা জায়গা, এখানে খুব সুন্দর একটা পুকুর আছে, জায়গাটা বেশ সুন্দর একদম। এখানে আসলে মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, ব্লগটাকে আমি আর কন্টিনিউ করছি না। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।